কৃষ্ণ কে আসলে? শাস্ত্রকারীদেরই দুটি মত খুব প্রচলিত। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, আরেকটি মত হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই অবতারী। শ্রীকৃষ্ণ বলতে শুধু তার বৃন্দাবন লীলাকেই লক্ষ্য করেছে। বিশেষত পশ্চিমবঙ্গে এই দ্বারকায় থাকাকালীনও তাকে চোর অপবাদ পেতে হয়েছে। আজকাল সিরিয়ালে বা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে রাধা পরে কৃষ্ণের কাছে গিয়েছিলেন, কৃষ্ণের সঙ্গেই বসে রাধার মৃত্যু হলো। মানুষ বিভ্রান্ত, মানে সত্যিটা কি? নমস্কার, আজকের এই পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর পুজো নিয়ে গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ মেতে উঠেছে। আর এই জন্মাষ্টমীতে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা নিয়ে যদি আলোচনা না করি, তাহলে বোধহয় মাইথোলজি বাই রেনেসা বা পডকাস্ট বাই রেনেসা এই দুটো চ্যানেলেই আমাদের কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ কৃষ্ণ তো আমাদের ভীষণ আপন। কৃষ্ণ কোথাও গোপাল কৃষ্ণ, কোথাও তার লীলা দিয়ে আমাদের জীবন ভরে রেখেছেন, কোথাও কৃষ্ণ প্রেমে আমরা মোহিত হয়ে যাই বারবার। কৃষ্ণের জীবন কি অসাধারণ, অবিশ্বাস্য। এই কৃষ্ণ মহাভারতে তিনি একরকম, এই কৃষ্ণ ছোটবেলায় একরকম, অর্থাৎ তার লীলাই যেন আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এগুলো আমরা দেখতে পাই। কৃষ্ণ কে ছিলেন? তিনি কি শুধুই অবতার, নাকি একটা ঐতিহাসিক চরিত্র মাত্র? এবং এর সঙ্গে সঙ্গে কৃষ্ণের যে পুজো, বিশেষ করে জন্মাষ্টমীর পুজোর কিন্তু বিশেষ রীতিনীতি আচার রয়েছে, এইগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের বাণী, কৃষ্ণের লীলা এগুলোও ছুঁয়ে যাব। কৃষ্ণের জীবন, সেটাও আমরা ছোঁয়ার চেষ্টা করব। এই পডকাস্টটার একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা এমন কিছু আলোচনা করব যে ভুলগুলো আমরা জন্মাষ্টমী শুধু নয়, কৃষ্ণ পূজাতে করি, যার ফল আমাদের জীবনে কিন্তু কখনোই সুখকর হবে না। তাই সঠিক নিয়ম জেনে পুজো করার যে রীতি, সেটা যদি না জানি, তাহলে আমাদের পুজো অসম্পূর্ণ। এটা জানানোর জন্যই আজকের এই পডকাস্ট। একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি পডকাস্টটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করে আমাকে যেমন উপকার করবেন, ঠিক তেমন আপনারাও এই কৃষ্ণ প্রেমে ডুবে যেতে পারবেন। আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। যাই হোক, আমার সঙ্গে এই পডকাস্টে আজকে রয়েছেন শ্রী ব্রহ্মানন্দজি। ব্রহ্মানন্দজি, কৃষ্ণ প্রেম কার জীবনে নেই? কৃষ্ণ আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালির জীবনে কালী যেমন একটা অধ্যায়, কৃষ্ণ ঠিক তেমন কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। মানে যখনই আমরা কোনো বিপদে পড়ি, আপদে পড়ি, আমাদের নিকট একদম আত্মীয়, যেমন আমরা বাড়ির আর 5 জনকে দেখতে পাই, ঠিক তেমনি কৃষ্ণ আমাদের কাছে। আমার মনে আছে আমি ছোটবেলায় কৃষ্ণকে দাদা বলতাম। কেন বলতাম আমি জানি না। কৃষ্ণ দাদা মেঘ ডাকছে, কৃষ্ণ দাদা বাঁচাও, এটা কোথার থেকে এলো আমি জানি না। তো এই যে ভালোবাসাটা, ভক্তি, সম্মান এবং ভালোবাসা, এই আপন করে নেওয়াটা, এটা কেন, মানে বাঙালি জীবনে বা ভারতীয়দের মধ্যে, আমাদের হিন্দু শাস্ত্রে এত আপন কেন কৃষ্ণ আমাদের? কৃষ্ণ কে আসলে? আসলে দেখুন, কৃষ্ণ একজন ঐতিহাসিক চরিত্র তো বটেই, তা না হলে তো তার অস্তিত্বটাই শুধু একটা মাইথোলজিক্যাল হয়ে যায়। ঐতিহাসিক চরিত্র তো বটেই, সেই সঙ্গে দুটি মত, শাস্ত্রকারীদেরই দুটি মত খুব প্রচলিত। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, আরেকটি মত হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই অবতারী। এই যে অবতার এবং অবতারী, এই দুটো তত্ত্ব কিন্তু বোঝা উচিত। বেশ কিছু সম্প্রদায় আছে, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই বলছি, যারা লক্ষ্মীনারায়ণকে মূল ব্রহ্মস্বরূপ বলে মনে করেন। তাদের মত অনুযায়ী এবং বেশ কিছু পুরাণের মত অনুযায়ী শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার। আবার এমনও কিন্তু সম্প্রদায় আছে যারা কিন্তু শ্রীকৃষ্ণকেই মূল অবতারই ভাবেন, অর্থাৎ তিনি কারো অবতার নন,
তিনি মূল স্বরূপে শ্রীকৃষ্ণ রূপেই গোলকে বিরাজ করেন এবং সেই স্বরূপেই বৃন্দাবনে অবতীর্ণ হন। অর্থাৎ তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণুর অবতার নন, এমন কথাও কিছু কিছু পরম্পরা বিশ্বাস করে। এখানে আমরা কোনো নির্দিষ্ট নির্দেশ বা একটা জাজমেন্ট দিতে পারবো না, কারণ শাস্ত্র দুরকম কথাই বলেছে এবং শাস্ত্রকারেরা এবং যে আচার্যদের মধ্যে এই দুটো স্কুলই আমরা দেখতে পেয়েছি। কাজী যিনি যে পরম্পরার অন্তর্ভুক্ত তিনি সেটা মানবেন, কিন্তু আমরা এটা জানবো যে শ্রীকৃষ্ণ একজন ঐতিহাসিক চরিত্র, সেই সঙ্গে শ্রীকৃষ্ণ অবতার, আবার শ্রীকৃষ্ণ অবতারী, অর্থাৎ একদম পরাৎপর ব্রহ্ম। মানে দুটো মতই সমানভাবে প্রচলিত এবং গ্রাহ্য। একটা খুব কমন প্রশ্নটার উত্তর বোধহয় আমাদের জানা, কিন্তু এই প্রশ্নটা তবুও বারে বারে মনে আসে। কৃষ্ণের মা দেবকী আবার কৃষ্ণের মা যশোদা, অনেকেই এই প্রশ্নটা বাচ্চারা বিশেষ করে। একটা কথা আমার পডকাস্টে যে দর্শকরা তাদের বলতে চাই যে আমি যখন আমার ইউটিউবের অ্যানালিটিক্স গুলো দেখি, তাতে দেখি অনেক বাচ্চারাও, মানে 18 বছরের কম যাদের বয়স, তারাও কিন্তু সদ্য কৈশোরে যারা পা রেখেছে তারাও কিন্তু দেখছে আমার এই ইউটিউবটা, এই মাইথোলজি। কারণ আমার মনে হয় মাইথোলজি এমন একটা বিষয়, এবং শুধু রামায়ণ মহাভারত তো শুধু নয়, মানে এটা একটা পুরাণ, হ্যাঁ, তো সেটা বাচ্চাদের এই প্রজন্মের জানাটা খুব দরকার, তারা দেখছে। তো তাদের জন্য আমার এই প্রশ্নটা খুব কমন, দেবকী না যশোদা, কৃষ্ণের কাছে সব থেকে প্রিয় কে? আমরা মা বলতে যা ভাবি, মা বললে আমাদের চোখ বন্ধ করলে যে স্বরূপ ভেসে ওঠে সেই স্বরূপ অবশ্যই যশোদা। যত প্রকার স্নেহ এবং তার প্রতি এই যে মাতৃ স্নেহের মধ্যে কিন্তু লালনও পড়ে, তাড়নও পড়ে। দেখুন যশোদাকে দেখুন, তিনি যেমন আদর করছেন তেমন দামোদর স্বরূপ ভগবানের, এই যে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখছেন, দাম উদরে দড়ি দিয়ে বেঁধে রাখছেন, লাঠি দিয়ে পেটাচ্ছেন, এই যে জিনিসগুলো, এই সমস্ত লীলাগুলো তো আমরা যশোদার মধ্যেই পাচ্ছি। ফলে মা বলতে চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা যশোদাই। এবং এটাও বোধহয় একটা এক্সাম্পল যে মা সবসময় গর্ভধারিণী যে হতে হবে তার মানে নেই, স্নেহ যেখানে, হ্যাঁ, মানে আমি বলতে পারি যে যে স্নেহের উদাহরণ যশোদা রেখেছিলেন, একদম সেটাও একটা অন্য রকমের। এই যে একটি ভজনে আমরা পাই না যে ভগবান খান না, কে বলেছে তুমি যশোদার মতো করে খাওয়াতে পারো না বলে খান। कौन कहते हैं ভগবান খাতে নেই, তো এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। কৃষ্ণের যে লীলা, এই লীলাটার মানে আমরা লীলাকে যদি বিভিন্ন ভাগে ভাগ করি, ছোটবেলা, শৈশব, তারপর কৈশোর, তারপর যৌবন, কৃষ্ণের জীবনটাই তো, কৃষ্ণ যখন বলছেন অর্জুনকে, অর্জুন যখন তার কাছে দুঃখ করছেন, তার কাছে জানতে চাইছেন, কৃষ্ণ তখন বলছেন, বা তার ভক্তদের তিনি বলছেন আমার জীবনটা দেখো, যে আমার জীবনটা কি, আমি কি পেয়েছি। সত্যি একটা মানে ট্র্যাজিক নায়কও আমরা বলতে পারি। তো এটাও আমাদের কাছে শিক্ষা। আজকের কলিযুগে কৃষ্ণের যে পুজো, সেটা কেন, তার মাহাত্ম্য এতটা কেন, তার জীবন দর্শনটা কি সেখানে খুব বড় একটা, আমরা একটা জিনিস করে ফেলেছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলতে শুধু তার বৃন্দাবন লীলাকেই লক্ষ্য করেছি। বিশেষত পশ্চিমবঙ্গে বৃন্দাবন লীলার উপরেই আমাদের সমস্ত নজর। আমরা কিন্তু মহাভারতের শ্রীকৃষ্ণকে কনসিডার করি না, একেবারেই করি না জীবনে। দ্বারকার রাজা যে শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ, সেই দ্বারকাধীশকে কিন্তু আমরা কনসিডার করি না। আমরা দ্বারকাধীশকে কনসিডার করলে দেখব তিনি কেমন আদর্শ রাজা। আবার দেখুন, এই দ্বারকায় থাকাকালীনও তাকে চোর অপবাদ পেতে হয়েছে, সমন্তক মণি নাকি তিনি চুরি করেছেন এমন অপবাদ পেয়েছেন। সেই অপবাদ পেয়ে তাকে জঙ্গলে যেতে হয়েছে, সেই সমন্তক মণি জঙ্গল থেকে খুঁজে আনতে হয়েছে জাম্ববানের ওখান থেকে, তো এনে প্রমাণ করতে হয়েছে যে আমি চোর নই। তো ভাবুন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যে খুব সম্মানীয় জায়গায় পৌঁছেও আকস্মিক অসম্মান আমার জীবনে আসতে পারে এবং সেখান থেকে লড়াই করে আবার আমাকে ফেরত আসতে হবে। শ্রীকৃষ্ণ জীবনের আদর্শ হওয়া উচিত, তার জীবনের প্রতিটা অ্যাঙ্গেল আদর্শ হওয়া উচিত। কেন? শুধু বৃন্দাবন লীলা নয়,
দেখুন তার মতো আদর্শ প্রেমিক, তার মতো আদর্শ স্বামী, তার মতো আদর্শ পিতা, সর্বোপরি আদর্শ শাসক, ভারতবর্ষের গোটা রাজনীতিটা তখন তিনি নিয়ন্ত্রণ করতেন একা। রাজা অনেক ছিল, খুব বড় কূটনীতিকও বলে। হ্যাঁ, দেখুন মানে কিং মেকার যাকে বলে, শ্রীকৃষ্ণ তো তাই, একদমই তাই, কিং মেকার। তিনি নিজে সিংহাসনে উঠে বসে থাকেন না, তিনি যুদ্ধও করছেন না, কিন্তু তিনি সেটেল করছেন সবকিছু। কে কোন প্রদেশের রাজা থাকবে, কে থাকবে না, কি হবে। জরাসন্ধের মতো লোককে ছলে বলে কৌশলে মারলেন, মেরে রাজ্য দখল করলেন না, কিন্তু জরাসন্ধের ছেলেকেই এমন বোঝালেন যে তিনি তার অধীনস্থ হয়ে তিনিই রাজ্য শাসন করছেন, কিন্তু তখন রাজ্যটা কিন্তু তার কথায় চলছে, কিন্তু তিনি রাজ্য অধিকার করলেন না। কেউ বলতে পারবে না রাজাকে মেরে রাজ্য অধিকার করে নিয়েছে, তার ছেলেকেই রাজা করে দিলেন, কিন্তু কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে। এই যে রাজনীতির চরম উৎকর্ষ কোথায় যেতে পারে, শ্রীকৃষ্ণকে দেখে শেখা উচিত, কিন্তু আমরা সেইগুলো মুছে ফেলেছি। এরপরে কৃষ্ণের লীলা, যার কথা বলতেই হয়, এই কৃষ্ণ লীলা, এই লীলারও অনেকগুলো অঙ্গ রয়েছে, যেটা একটা এপিসোডে ধরে রাখা বা ধরা সত্যি অসম্ভব এটা। কিন্তু যে ছোট ছোট ভাবে যদি ছোট ছোট করে আমরা যদি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কৃষ্ণের এবং রাধার যে প্রেম, এই প্রেমে রাধা এবং কৃষ্ণের প্রেমের যে মিলন হলো না, আবার কোথাও দেখাচ্ছে আজকাল সিরিয়ালে বা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে রাধা পরে কৃষ্ণের কাছে গিয়েছিলেন, কৃষ্ণের সঙ্গেই বসে রাধার মৃত্যু হলো। মানুষ বিভ্রান্ত, মানে সত্যিটা কি? এখানে আসলে একটা খুব মজার ব্যাপার আছে। প্রথম কথা, রাধা কৃষ্ণের প্রেম বলতে আমরা তো রাধা কৃষ্ণের যুবক যুবতী হিসেবেই দেখছি, কিন্তু যদি ইতিহাস দেখেন, মানে পুরাণকেই ইতিহাস ধরে নেব, যদি ধরে নি তথ্য, তাহলে শ্রীকৃষ্ণ তো খুব ছোটবেলায় সামান্য একটু বড় হওয়ার পরেই মথুরায় চলে গেলেন, 14 বছর বয়স। তাহলে রাধারানীর সঙ্গে ওই যে যুবক যুবতী সময়ে তাদের মিলন হয়নি। এইখানে একটি জিনিস আমাদের বুঝতে হবে, রাধা কৃষ্ণের লীলার কিন্তু দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে পার্থিব বৃন্দাবন, আর একটি হচ্ছে অপার্থিব বৃন্দাবন। এই যে অপার্থিব বৃন্দাবন, এই অপার্থিব বৃন্দাবন হচ্ছে গোলকে অবস্থিত। গোলকে সেখানে কিন্তু দুজনে 15 বা 16 বর্ষীয় কিশোর কিশোরী হিসেবেই নিত্য বিরাজ করেন, সেখানেই তিনি পরাৎপর ব্রহ্ম। সেই যে অবস্থা, সেইটার আলোচনা এবং পার্থিব বৃন্দাবনের আলোচনা অনেক জায়গায় মিলেমিশে এক হয়ে গেছে, এখান থেকে কনফিউশনটা তৈরি হয়েছে। আরেকটাও জিনিস ভেবে নিতে হবে, এই যে অপার্থিব বৃন্দাবন যে বলছি, এইখানেও রাধাকৃষ্ণের দুটি অ্যাঙ্গেল আছে। এক, রাধাকৃষ্ণ হচ্ছে পরম পুরুষ এবং পরমা প্রকৃতি, পুরুষ প্রকৃতি। সাংখ্য দর্শন যে পুরুষ প্রকৃতি বলেছে, অন্যান্য শাস্ত্র যে পরম পুরুষ এবং পরমা প্রকৃতি বলেছে, রাধাকৃষ্ণ হচ্ছেন তাই। আরেকটি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা। শ্রীকৃষ্ণ পরমাত্মা আর রাধারানী হচ্ছেন সমস্ত জীবাত্মার প্রতীক, তাদের প্রতিভু যেন, তাদের রিফ্লেকশন। কারণ কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ পর্যায় কিন্তু কান্তভাব, অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিজের পতিরূপে পাওয়ার বাসনা, কান্তভাবে সাধনা। তো সেই সমস্ত কান্তভাবের রিফ্লেকশন রাধারানী। কিন্তু তবুও মিল কেন হলো না দুজনের, এটা জানার ভীষণ ইচ্ছা। এইখানে হচ্ছে পার্থিব বৃন্দাবনে মিল হয়নি কেন? এটা কি কোনো অভিশাপ? অভিশাপ বলা কষ্ট, এটা তাদের লীলা। মানুষকে তো এটাও শিক্ষা দেওয়ার আছে, স্যাক্রিফাইস। আর অপার্থিব বৃন্দাবনে তারা তো নিত্য মিলিত, তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই। তাহলে রুক্মিণী কে? রুক্মিণী হচ্ছেন মহালক্ষ্মীর অবতার, এটা একদম প্রতিষ্ঠিত। না, রুক্মিণী মহালক্ষ্মীর অবতার, একদম প্রতিষ্ঠিত। সেই জন্যই কিন্তু তাদের মধ্যে আমরা ওই লক্ষ্মী নারায়ণের রিলেশনশিপটা দেখতে পাচ্ছি, যে তিনি তার বিবাহিতা পত্নী, তিনি তার পাট রানী।
কিন্তু রাধা কি পরে গিয়েছিলেন, এটা কি সত্যি? এই বিষয়ে কিছু শাস্ত্রে এমন একটি কথা আছে যে প্রজাপতি ব্রহ্মা রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন গুপ্তভাবে। এই বিষয়টা খুব একটা প্রকট নয়, এবং বৈষ্ণব আচার্যরাই বলেছেন যে রাধাকৃষ্ণের এই ভাব খুব একটা আলোচ্য বিষয় নয় বলে শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব রাধারানীর নামটাই করেন। কেন করেনি? ভাগবতে রাধারানীর নাম নেই কেন? রাধারানীর নামটাই নেই, ইঙ্গিত আছে কিন্তু নামটাই নেই। তার কারণ বলছে যে রাধাকৃষ্ণের এই যে অপার্থিব লীলা, এই লীলাটা এমন উচ্চতায় পড়ে যে এটা সাধারণ মানুষ বুঝবে না বলে ব্যাসদেব লেখেননি। মানুষের বোধগম্য না। মানুষ প্রেম বলতে, নারী পুরুষের প্রেম বলতে যা ভাবে রাধাকৃষ্ণের প্রেম তা নয়। এখানে কোনো কাম ভাব দেহ ভাব নেই। কাম ভাব এবং দেহ ভাব বর্জিত প্রেম মানুষ হয়ে ভাবাই প্রায় অসম্ভব। ওই প্রেম আমরা ভাবতেই পারি না। কিন্তু অনেকে তো বলে যে এখনো নিধুবনে নাকি রাধাকৃষ্ণ তারা তো নিত্য মিলিত দেখা যায়, অপার্থিব বৃন্দাবনে তারা নিত্য মিলিত, তো তারা তো নিত্য পরম পুরুষ এবং পরমা প্রকৃতি হিসেবে মিলিত হচ্ছেন। সেই রিফ্লেকশন তো ভক্তের হৃদয়েও থাকবে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রেও থাকবে। কিন্তু কৃষ্ণের এই যে আকর্ষণ আমরা সেই সময়টায় দেখছি, শুধু নারীরা নয় পুরুষরাও তার প্রতি আকর্ষিত, মানে তার গোপ এবং গোপী, খালি গোপ এবং গোপী না, পশুরা পর্যন্ত। এই যে গোপাল বলছি, যিনি গোগণকে পালন করেন, গোপাল, এই যে গাভী এবং অন্যান্য পশু, তারাও তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এবং তিনি যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন প্রত্যেকে সবাই কাঁদছে, চোখে জল। তো ওই প্রেম একমাত্র ভগবানের প্রতি হতে পারে, ওটা তো মানুষের প্রতি হতে পারে না, হয় না। ওই প্রেম মানুষের প্রতি হয় না। কৃষ্ণের কি সত্যি 16,000 স্ত্রী ছিলেন? এটা তো ঐতিহাসিক তথ্য, কিন্তু এই স্ত্রীর ক্ষেত্রেও বুঝে নিতে হবে। দেখুন, তিনি নরকাসুরকে বধ করলেন, নরকাসুরকে বধ করে তো এবার এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ কিন্তু আর বংশীধারী কৃষ্ণ নন, এবার কিন্তু তিনি প্রশাসক, রাজনীতিবিদ। মানে তখন তিনি ম্যাচিওরড একদম। তখন যে নরকাসুরকে যখন বধ করতে গেলেন, তখন তো সেনাবাহিনী নিয়ে, বলদেবকে নিয়ে, সবাইকে নিয়ে যুদ্ধ করতে গেলেন। তখন আর তিনি বংশী ধারণ করছেন না, তখন চক্রধারী। তো এই যে শ্রীকৃষ্ণ, তিনি নরকাসুরকে বধ করলেন, নরকাসুরকে বধ করে 16,000 রমণী যাদেরকে তিনি বন্দী করে রেখেছিলেন তাদেরকে উদ্ধার করলেন। এবার ভাবুন তার কত বড় হৃদয়। আমি তাকে মানুষ কখনো বলছি না, কিন্তু যদি মানুষ ভাবি তাহলে তার কত বড় হৃদয়। এই 16,000 রমণী, তাদেরকে যদি তখন ছেড়ে দিতেন তিনি, যে তোমরা মুক্ত, তাদের কি হতো? তৎকালীন সমাজ ব্যবস্থায় রাজ কারাগারে বন্দী নারীদের তাদের স্বজনেরা চিনতে পারলেও আর ঘরে তুলত না, ভ্রষ্টা বলে ত্যাগ করত। এবং রাজা তাদের কার সঙ্গে কি করেছেন আমরা জানিও না। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু বিনা বিচারে এই 16,000 রমণীকে নিজের পত্নীর মর্যাদা দিয়ে দ্বারকায় বাস করালেন এবং তাদের নিয়মিত ভরণ পোষণ করে গেলেন। ফলে এটাও এই বিবাহ কিন্তু কাম বর্জিত বিবাহ। এই বিবাহেও কাম ভাব কোথায়? এই বিবাহ তো সমাজ উদ্ধার, মানে অন্য একটা লেভেল আমরা বলতে পারি। যে এত বড়, এত ব্রড হার্ট বা এই এত বড় হৃদয় কিন্তু আজকের যুগে শেষ হয়ে যেত। একদমই তাই। গোপিনীরা এত ভালোবাসতেন কেন কৃষ্ণকে? দেখুন, গোপী প্রেম সম্বন্ধে তো এই কথা বলা হয় যে কোনো বৈষ্ণব যারা প্রেমা ভক্তির উপাসক, শ্রীকৃষ্ণের কিন্তু ভক্তিযুক্ত পূজা এবং বিধিযুক্ত পূজা দু প্রকারই সম্ভব। এটাও একটা আলাদা অধ্যায় হতে পারে যে শ্রীকৃষ্ণের একটা তান্ত্রিক অ্যাঙ্গেল আছে সম্পূর্ণ, সেটা একদম আলাদা। কিন্তু ভক্তিযুক্ত পূজার কথা যদি ভাবি, তাহলে ভক্তির সর্বোচ্চ নিদর্শন তারা, এবং তাদের ভক্তি এমন যে সেই ভক্তিকে আর ভক্তি বলে বোধ হচ্ছে না, প্রেমে পরিণত হয়েছে সেটা। মানে তাকে পাওয়ার ইচ্ছে এবং তার জন্য নিজেকে উজাড় করে দেওয়া,
সমাজ এবং অন্যান্য সমস্ত বন্ধনকে অগ্রাহ্য করা। তো এই যে প্রেম, এই প্রেম অপার্থিব প্রেম, এরও পার্থিব অ্যাঙ্গেল এটা নয়। এবং শাস্ত্র বলে যে গোলোকে গোপ গোপীরা নিত্য বিরাজ করেন এবং তাদেরই এরাও এক প্রকার অবতার, তাদেরই রিফ্লেকশন। মানে তার নিত্য লীলা যাকে আমরা বলি, সেই নিত্য লীলা তিনি জগৎবাসীকে আস্বাদন করিয়েছেন এই পার্থিব বৃন্দাবন লীলায়, তার সামান্য অংশ। কৃষ্ণ নিয়ে বলতে গেলে একটা বড় অধ্যায় করতে হয়, আমরা নিশ্চয়ই আগামী দিনে করব। কিন্তু যেহেতু জন্মাষ্টমী স্পেশাল এই এপিসোড, জন্মাষ্টমীতে কি কি দিলে কৃষ্ণ খুশি হন আর যেগুলোতে আমরা ভুল করি? জন্মাষ্টমীতে প্রথম বলবো আমি কতগুলো জিনিস আমাদের মানা উচিত। প্রথম কথা, জন্মাষ্টমীর মুখ্য ভোগের মধ্যে একটি কিন্তু মাখন মিছরি। আচ্ছা, ডেফিনেটলি। কিন্তু এই মাখনের ক্ষেত্রে একটি জিনিস আমাদের নজরে রাখা উচিত, যে এই মাখন হবে কাঁচা মাখন, প্রসেসড মাখন নয়। আমরা যে ব্র্যান্ডেড মাখনগুলো কিনি তাতে যারা একটু যদি জিভে দিয়ে কেউ কনসাসলি টেস্ট করে দেখেন, ওতে লবণ দেওয়া আছে। লবণ দেওয়া কোনো মাখন ভোগে যেতে পারে না। কিন্তু এখন তো আবার মানে নুন ছাড়াও একটা বেরিয়েছে, একদম ওই রকম, মানে কাঁচা মাখন, লবণহীন কাঁচা মাখন এবং মিছরি, এটি প্রধান ভোগের মধ্যে একটি। আচ্ছা, তারপরে হচ্ছে এইবারে লোকাচার অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ভোগ দেওয়ার প্রচলন আছে। যেমন আমাদের এখানে মালপোয়া, তালের বড়া তো বিখ্যাত। এবার তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি যেখানে যেমন আচার তাই গ্রহণ করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু জিনিস মনে রাখা উচিত, জন্মাষ্টমীর মুখ্য পূজা কিন্তু মধ্যরাত্রে। আচ্ছা, কারণ তার প্রাকট্য, তার আবির্ভাব তো মধ্যরাত্রে, এবং জন্মাষ্টমী যেহেতু প্রাকট্যের আবির্ভাবের পূজা, সেই জন্য জন্মাষ্টমীর মুখ্য পূজা কিন্তু হওয়া উচিত মধ্যরাত্রে, তবেই সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হব। মধ্যরাত্রে পূজা এবং অভিষেক, প্রাকট্য অভিষেক বলে, এই অভিষেক সামান্যভাবেই হোক অথবা বিষ্ণুর মহাভিষেকের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ক্রমে যারা বিস্তৃত করতে পারবেন করবেন, কিন্তু প্রাকট্য অভিষেক এবং তারপরে শৃঙ্গার, অর্থাৎ তাকে সাজিয়ে গুজিয়ে তাকে যথাসাধ্য পূজা এবং ভোগ নিবেদন করা, এটি কিন্তু জন্মাষ্টমীর একটি মুখ্য অধ্যায় এবং এটি অর্ধরাত্রে হবে, এটা কিন্তু মনে রাখা উচিত। জন্মাষ্টমী পূজা সকালবেলা বা দুপুরবেলা, সন্ধ্যেবেলা হয়ে যেতে পারে না, মধ্যরাত ছাড়া অর্ধরাত্র বিহিত পূজা হবে। আর এমন কোনো বিধি যেটা মানতেই হয়, না মানলে হয় না? কোনো বিশেষ ফুল ফল এগুলো কি রয়েছে? বিশেষ ফুল ফল বলতে দেখুন, তার সবচেয়ে প্রিয় বস্তু যদি উদ্ভিজ বস্তু বলি তাহলে তুলসী, সচন্দন তুলসী, তিল তুলসী, এর থেকে প্রিয় বস্তু তার নেই। এই দ্বারকা লীলায় রয়েছে যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সমপরিমাণ স্বর্ণ দান করতে চেয়েছিলেন, দাঁড়িপাল্লায় বসিয়ে সোনা দিয়ে সমান করতে পারেননি, তুলসী পত্র দিয়ে সেটা সমান হচ্ছে। কাজী তুলসী তার অবশ্যই প্রিয়। তার সঙ্গে একটি কথা বলা হয় যে জবা ফুল বা এই জাতীয় অপরাজিতা, নীল অপরাজিতা ইত্যাদি ফুলগুলো কৃষ্ণ, আকন্দ, ধূত্র, এইগুলো শ্রীকৃষ্ণকে অর্পণ করার নয়, যায় না। জন্মাষ্টমী এবারের 2025-এর জন্মাষ্টমী শুভ মুহূর্ত একটা তো আপনি বলেই দিলেন যে অর্ধরাত্রি বা মধ্যরাত্রে করতে হবে, কিন্তু অনেকেই আমরা ছোট ছোট জায়গায় খুব ভুল করে ফেলি। যেমন জিনিসপত্র আনার ক্ষেত্রেও আমি দেখেছি যে ফলমূল বা যেটা দিয়ে আমরা পুজো দিই, আচার বা মন্ত্র, এগুলো ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের যে পুজোটা হয় সেটা না সম্পূর্ণ হয় না, অর্ধেকটা জেনে অর্ধেকটা করি। তো আমার মনে হয় এই চ্যানেলটা করার পিছনে এটাও একটা কারণ যে সঠিকটা জানানো মানুষকে। তো সেক্ষেত্রে এমন কোনো মন্ত্র যেটা করা যায়, এবং এর সঙ্গে একটু যোগ করে দেবো যে গোপাল পুজো আর শ্রীকৃষ্ণের পুজো, এই দুটোই কি জন্মাষ্টমীতে করা যায়? নিশ্চয়ই। দেখুন, পশ্চিমবঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন তাদের মুখ্য উপাস্য কিন্তু রাধা কৃষ্ণ, গোপাল নন। তাদের মুখ্য উপাস্য রাধা কৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণের উপাসনায় ভাব ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই যে কান্ত ভাবের সাধনাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের উপাসনা। কাজী তারা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালই লাগবে এমন কিন্তু নয়।
তাদের রাধা কৃষ্ণের পূজাই তাদের। এবার আবার যারা বাৎসল্য ভাবের উপাসক, তাদের মূল বিগ্রহ হচ্ছে গোপাল, আচ্ছা। বাৎসল্য ভাবের উপাসক। তো এইরকম তার চক্রধারী দ্বারকাধীশ মূর্তির উপাসনা হতে পারে। দ্বারকায় তার যে মূর্তি রয়েছে সে তো শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তি, ঐশ্বর্যমণ্ডিত মূর্তি, তাকে বলা হয়েছে ঐশ্বর্যমণ্ডিত মূর্তি। তো এই প্রকার বিভিন্ন ভাবে তার উপাসনা হবে। শ্রীকৃষ্ণ বা গোপাল বা চতুর্ভুজ বিগ্রহ, শ্রীকৃষ্ণের অসংখ্য প্রকারের মূর্তি আছে। টকটকে লাল মূর্তিও হয়, লোকে তো কৃষ্ণ নীল দেখে অভ্যস্ত, টকটকে লাল মূর্তিও হয়। তার মূর্তির ধ্যান মন্ত্র আছে। তার চতুর্ভুজ, দ্বিভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ বিভিন্ন প্রকারের মূর্তি আছে। রাধারানীর সঙ্গে আছে, রুক্মিণীর সঙ্গে আছে, রুক্মিণী সত্যভামার সঙ্গে আছে, সত্যভামা, নাগ্নজিতি, জাম্ববতী তাদের সবাইকে নিয়ে আছে। তার অসংখ্য প্রকারের বিগ্রহ আছে। এইটা গুরু পরম্পরা ক্রমে গ্রহণ করতে হবে, শখে নয়। আচ্ছা, কৃষ্ণকে খুশি করার উপায় কি? অবশ্যই ভক্তি। প্রথম কথা ভক্তি, তারপরের কথা হচ্ছে সমর্পণ। এই যে কান্তভাবের সাধনা, এই যে বারবার বলছেন, এই যে প্রেমের সাধনা, প্রেম কাকে বলে? সমর্পণ। তাহলে সমর্পণটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ওটা জিনিসপত্রের থেকেও সমর্পণ গুরুত্বপূর্ণ। একটা জিনিস মানে জানি না এটা অন্যরা উপলব্ধি করেছে কিনা, কিন্তু এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণের সঙ্গে প্রেম শব্দটা এমন ভাবেই জড়িত, আমরা অন্য দেবী বা দেবতা বা ভগবান তাদের যখন পুজো করি সেখানে কিন্তু ভক্তি ভাবটা অনেক বেশি, কিন্তু কৃষ্ণকে যখন পুজো করছি সেখানে প্রেম ভাব এসে যায় কেন? ওই যে শ্রীকৃষ্ণের উপাসনার একটি পদ্ধতি হচ্ছে কান্তভাবের সাধনা, প্রেমের সাধনা, মানে তাকে প্রতিরূপে পাওয়ার, প্রেমিক রূপে পাওয়ার সাধনা, প্রেমিক রূপে পাওয়ার ইচ্ছা, সেটা এই বিগ্রহের একটি সাধন পদ্ধতি। এটি কিন্তু কালীর ক্ষেত্রে হবে না। না, অনেকে বলেন যে কৃষ্ণ রাধার মূর্তি বাড়িতে রাখতে নেই। না, এইটা কিছু এরকম বক্তব্য অনেকের কাছে আমি শুনেছি যে বলছেন রাধা কৃষ্ণের প্রেম অপূর্ণ প্রেম, সেই জন্য এইটি বাড়িতে রাখলে একটা অপূর্ণতা তৈরি হয়। এর কিন্তু কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। কারণ রাধা কৃষ্ণের প্রেম আমরা এই জন্যই অপূর্ণ বলবো না, কারণ রাধা কৃষ্ণের শুধু ওই বৃন্দাবনের যে তাৎক্ষণিক প্রকাশ সেটাকেই তো আমরা সব ধরছি না। আমরা তো তাদের নিত্য ধাম আছে এবং তারা নিত্য লীলা করেন এ কথা বিশ্বাস করি। তাহলে নিত্য লীলা যখন তারা করেন তাহলে তাদের তো বিচ্ছেদ নেই, তারা তো সর্বদা মিলিত, তাহলে বিচ্ছেদ কল্পনা করছি কেন? একদম, আমরা এই পডকাস্টের একদম শেষে এসে উপস্থিত হয়েছি। তো এমন একটা কোনো মন্ত্র কি রয়েছে যে মন্ত্রটা বললে, কৃষ্ণকে স্মরণ করলে, ঠিক যেমন ভাবে তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেই এটা বলছি, অবশ্য পুরুষদের ক্ষেত্রেও বলা যায় যে তিনি এসে স্বয়ং আশীর্বাদ দেন, রক্ষা করেন, এমন কিছু রয়েছে মন্ত্র? দেখুন, মন্ত্র বীজ যুক্ত যে মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, তা তো গুরুদেব প্রদান করবেন, সেটাই মন্ত্র। তা না হলে তার এই যে অষ্টোত্তর শতনাম কেউ যদি নিয়মিত পাঠ করে অবশ্যই তা ভগবানের অত্যন্ত প্রীতিদায়ক। তার এই যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, এই যে প্রণাম মন্ত্র বা স্তব মন্ত্র, সেগুলি পাঠ্য, সেগুলো দিয়ে তাকে স্মরণ করা যেতে। তবে নাম স্মরণে তিনি যেহেতু অত্যন্ত প্রীত হন, সেই জন্য অষ্টোত্তর শতনামাদি পাঠ বা আবৃত্তি করা তা অত্যন্ত শুভ। এবং এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যদিও সেটি কোনো গুরুদেবের থেকেই গ্রহণ করতে হয়, কিন্তু সেখানেও নাম স্মরণ হয় এবং সেই নামেও তিনি অত্যন্ত প্রীত হন। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমি বলবো যে শ্রীকৃষ্ণের যেহেতু বিশিষ্ট মন্ত্রাদি শাস্ত্রে আছে বীজ যুক্ত মন্ত্র, ফলে সেই মন্ত্রের জপই কিন্তু সর্বশ্রেষ্ঠ, মানে সেটাই পালন করা আমার মনে হয়। কিন্তু সেটি গুরুর থেকে বিধিবৎ গ্রহণ করতে হবে, সেটা তো এমনি এমনি করা যাবে না। আজকাল তো অনেক ব্রতকথার বই থাকে, অনেক নাম, মানে এই ধরনের নাম সংকীর্তনের যে বই বিক্রি হয়, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক অনেক সময় আমি নিজে পড়তে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় বানানে ভুল, অনেক জায়গায় অসুবিধা। এই বিষয়গুলোতে কিন্তু কনসাস হওয়া সবার খুব জরুরি, প্রকাশক এবং পাঠক উভয়েরই। কারণ অনেক সময় সামান্য বানানের তফাতে নামের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে।
অর্থ চেঞ্জ হয়ে গেলে সেটা দেবতাকে নির্দেশ করবে না, তখন তখন তো সেটা তার পক্ষে প্রীতিজনক না হয়ে অপ্রীতিকারক, তো দেবতার অপ্রীতি উৎপাদন করে তো লাভ। আর একটা কথা এখন খুব চলছে, যে এটা এখন জেনেছি, হয়তো নিশ্চয়ই ছিল, সেটা হচ্ছে যে রাধা 3 বার রাধা নাম নিলে কৃষ্ণ স্বয়ং এসে উপস্থিত হন, আশীর্বাদ করেন, খুশি হন। এটা কি? দেখুন, এইটা হচ্ছে সম্প্রদায়। শ্রীকৃষ্ণেরও অসংখ্য সম্প্রদায় আছে। শ্রীকৃষ্ণের এমন উপাসক সম্প্রদায় আছে যারা রাধারানীকে উপাসনা করেন, আচ্ছা, তারা একা কৃষ্ণকে পূজা করে, এমন সম্প্রদায় আছে। কৃষ্ণকে রুক্মিণী সহ পূজা করে, এমন সম্প্রদায় আছে। যারা রাধারানী সহ পূজা করে তারা শ্রীকৃষ্ণের প্রেমা ভক্তির মার্গের উপাসক। প্রেমা ভক্তি মার্গের উপাসক যারা, এটা তাদের মান্যতা যে রাধা নামে শ্রীকৃষ্ণ তুষ্ট হন। কারণ এই রাধা প্র্যাকটিক্যালি, এই রাধিকা, অনেকে বলেন যে রাধিকা এই নামটার মধ্যে একটি শব্দ উজ্জ আছে, এটি আরাধিকা, অর্থাৎ ভক্ত নিজেই। আচ্ছা। এবং ভগবান সর্বদা ভক্তের বশ। তিনি গীতায় নিজে বলেছেন যে যোগাক্ষেমং বহাম্যহম, দদাম্যহম নয়, আমি যোগ ক্ষেম দান করি বলেননি, তিনি বলেছেন ভক্তকে আমি নিজে কাঁধে করে বয়ে দিয়ে আসি, মানে রাজার মতো দিয়ে দিই না, একদম বহন করে পৌঁছে দিয়ে আসি। তো সেইখানে সেই জায়গাটা তো আছেই। আর যে কিছুই জানবে না, মানে ধরুন যার কাছে সেই সময় নেই, যার কাছে, তাকে সর্বদা স্মরণ করবে, স্মরণ করবে। কৃষ্ণ নামেরই এমন, হ্যাঁ, স্মরণ করবে। কৃষ্ণ নামও মন্ত্র তো। আর পুজোর সময় যখন আমরা তার পায়ে যেমন ফুল দেব, তেমন অনেক সময় শিবের ক্ষেত্রে যেমন আমরা দুধ, গঙ্গা জল, মধু, এক্ষেত্রে কি জন্মাষ্টমীতে কি দেওয়া হয়? জন্মাষ্টমীতে যদি চরণে অর্পণ করার কথা হয় তাহলে অবশ্যই মুখ্য হচ্ছে সচন্দন তুলসী। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রচলন আছে করবীর পুষ্প, অর্থাৎ রক্ত করবী। হ্যাঁ, তো সেটি তার একটি প্রিয় পুষ্প, সেই জন্য সেদিন দেখবেন করবী ফুল খুব বিক্রি হয়। হ্যাঁ, তো রক্ত করবী, পদ্ম, এইগুলো হচ্ছে একদম বিধিবত অর্পণের বস্তু। সচন্দন তুলসী, করবীর পুষ্প, পদ্ম ইত্যাদি একদম বিধিবত অর্পণের ব্যবস্থা আছে, তাতে তিনি প্রীত হন। শেষ আমি একটা আপনাকে প্রশ্ন করছি, সেটা হলো যে এখন আমাদের হাতে সময় কম। এই সময় কমের জন্য কি হয় যে আমরা মানে নাম উচ্চারণের থেকে শ্রবণটাকে বেশি পছন্দ করি, শোনাটাকে। এবং সকালবেলা উঠে অনেকেই এটা করেন, অনেক বাড়ি থেকেই আওয়াজ পাওয়া যায় যে মোবাইলে, এখন তো আর টেপও নেই, মোবাইলে তারা ওই কৃষ্ণ নাম, হ্যাঁ কৃষ্ণ নাম বা কৃষ্ণের কোনো গান চালিয়ে দিলেন, করতে করতে এদিকে মন ওদিকে মন, এ ডাকছে ও ডাকছে, চলে গেলেন, এবং তারপর অর্ধেকটা শোনা হলো, মাঝখানে বন্ধ করে দিলেন। তো এটা কি কোনো ক্ষতি হয়? ক্ষতির থেকেও বড় কথা, এতে তো কোনো উন্নতি হয় না, লাভ হয় না। যেখানে আমার মন নেই তার মানে ওটা শুধু সাউন্ডে পরিণত হয়েছে। শুধু সাউন্ড শুনলে তো লাভ নেই। আমি নাম কেন শুনবো? যেন আমার মনে ভক্তি জন্মায়, তার প্রতি প্রেম জন্মায়, আমি তার প্রতি তার সঙ্গে একটা টান অনুভব করতে থাকি, সেই জন্য নাম শুনবো। সেটাই যদি না হয় তাহলে তো ওরা শুধু শব্দ শোনা। তাহলে কৃষ্ণের যখন আমরা নাম নিচ্ছি, বা ধরুন যখন হাত জোর করে আমরা তাকে ডাকছি, কিন্তু মনে মনে আমার সাবকনসিয়াস মাইন্ডে যদি অন্য কিছু চলতে থাকে, তাহলে সে নাম ব্যর্থ। এটা কোনো দেবতার জন্যই ঠিক না। আমার পূর্ণ সমর্পণ লাগবে তার সঙ্গে। আলটিমেটলি যখন আমি তাকে পরমাত্মা ভাবছি, তখন আমার জীবাত্মার সঙ্গে পরমাত্মার কানেকশনটা লাগবে, তা না হলে হবে, তা না হলে হবে। আমরা অনেকটা জানলাম, আর অনেকটা বাকি রইল, সবটাই প্রায় বাকি রইল। আমরা জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, রইল অনেকটা বাকি, কারণ আমাদের পথ চলাটাও তো অনেকটা বাকি। সবে আমরা শুরু করেছি, এবং এই মাত্র 2 মাস এখনো হয়নি। এই জুলাই মাসটার যখন আপনারা এই এপিসোডটা দেখবেন, তখন হয়তো আমরা 2 মাস পূর্ণ করব। সুতরাং আমাদের এই চলার পথে আমরা আস্তে আস্তে কৃষ্ণ কেন, আমাদের যে 33 কোটি দেব দেবতা রয়েছেন, ভগবান রয়েছেন, তাদেরকে নিয়ে আলোচনা করব। বারবারই বলছি, পজিটিভ এনার্জি নিয়ে আলোচনা করব, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে, যদি মনে
মনে হয় যে এর মধ্যে আপনারা কিছু যোগ করতে চান, সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানান। কেমন লাগলো সেটা জানান, কারণ আপনাদের এই একটা কমেন্ট না আমাকে আরো একটা এপিসোড করতে অনেকটা উৎসাহ দেয়। তাই অবশ্যই কমেন্টে আপনারা লিখুন আপনাদের মতামত, আর জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার। আর ব্রহ্মানন্দজি, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।